আমাদের শ্রুতিমণ্ডলী, আমি কৃষিবিদ বশির আহমেদ। আজ সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার সকালবেলা আবার হাজির হলাম আমার কিচেন থেকে। আজকে আমি রান্না করব ড্রাইড ফিশ দিয়ে উইন্টার ভেজিটেবল, শীতকালীন সবজি দিয়ে ড্রাইড ফিশ। বর্তমান শীতের সময়টা হলো সবজির রাজা। এই সময় বাজারে প্রচুর সবজি পাবেন, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, শালগম, গাজর সহ নানা জাতীয় যে সবজিগুলো আছে তার বাজার প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। আসলে একজন পূর্ণ বয়স্ক মানুষ যার বয়স 18 বছর বা তার বেশি, তার প্রতিদিন অন্তত পক্ষে 250 গ্রাম সবজি খাওয়া উচিত, এটা পুষ্টিবিজ্ঞানীদের মতে। কারণ সবজি থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আমরা পেয়ে থাকি সেটা হলো ভিটামিন। ভিটামিন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। যত ধরনের ভিটামিন আছে, ভিটামিন এ, বি, সি, ডি, ই, যত ধরনের ভিটামিনের উৎস হলো সবজি। ফল থেকে আমরা সবজি পাই, বাট সবচেয়ে ভালো সবজি। কিন্তু আসলে আমরা যারা বাংলাদেশে আছেন, আমাদের সবজি খাওয়ার প্রতি একটু দুর্বলতা আছে বা সবজিটা খেতে আমরা পছন্দ করি না। একটা পরিসংখ্যানে দেখা গেছে বাংলাদেশের মানুষ যেখানে প্রতিদিন 250 গ্রাম সবজি খাওয়া দরকার, সেখানে তারা খাচ্ছে 70 থেকে 80 গ্রাম। অথচ পার্শ্ববর্তী দেশ ভারত, ওনারা খাচ্ছে প্রায় 270 থেকে 80 গ্রাম, এবং জাপানিজরা খাচ্ছে প্রায় 300 থেকে 350 গ্রাম। এই সবজি খাবারের প্রতি আমাদের একটু নজর দিতে হবে, সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে। আর সবজির যে বিষয়টা, গতকালকে বাজারে গিয়েছিলাম, বর্তমানে বাজারের সবজি খুবই সস্তা। যে সিম এক সময় শুরুতে ছিল 70, 80, 100 টাকা, গতকালকে আমি মাত্র 10 টাকায় কিনেছি। টমেটো যেটা ছিল বাজারে এক সময়, টমেটোর দামটা ছিল আপেলের সমান, প্রায় 200, 250 বা 300 টাকা কেজি। গতকালকে আমি টমেটো কিনেছি মাত্র 20 টাকা কেজি। এরকম প্রত্যেকটা সবজির দামই বর্তমানে কম। আসলে এখন হলো মানে সবজির ভরা মৌসুম। সাধারণত যে সমস্ত কৃষক তারা পরিকল্পনা করে সিজনের শুরুতে সবজি আবাদ করে থাকে, তারা কিন্তু দামটা পেয়ে থাকে। আরেকটা হলো, গত কিছুদিন আগে আমাদের সবজির একটা ক্রাইসিস ছিল। সেটা হলো আপনার খরিফ এবং রবির মাঝখানে যে অফ সিজন ছিল, যে বর্ষাকাল, এই সময় সাধারণত সবজির একটু ক্রাইসিস থাকে। সুতরাং এই সময়টাতে আমাদের একটু ধৈর্য ধরে মোকাবেলা করতে হবে, অস্থির হওয়া যাবে না। চলে যায় আজকের আমার যে রান্না, কি রান্না করছি আপনাদের সামনে, সেটা বেশ সিম্পল রান্না। বাজার থেকে গতকালকে সিম নিয়ে আসছিলাম, সিম এবং এখানে টমেটো আছে, নিচে দেখেন টমেটো, এখানে কুচি করে টমেটো রেখেছি, সিম এখানে রেখেছি। তারপরে এখানে দেখেন যে ফুলকপি ছিল, ফুলকপি গুলাও এখানে ধুয়ে রেখেছি। এটা ড্রাইড ফিশ। এটা হলো আপনার পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ। মোটামুটি এই প্রথমে যে কাজটা করব, একটা বাটির ভিতরে আমি যে সবজিগুলো আছে সবজিগুলো সবগুলো এখানে ঢেলে দিব। এখানে সবজিগুলো আছে। তারপরে হলো ফুলকপি, ওটা দিয়ে দিব, ফুলকপি। তারপরে হলো আপনার যে পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ, সেটাও দিয়ে দেবো, এবং ড্রাইড ফিশ যেগুলো ছিল, ড্রাইড ফিশ এখানে দেখেন, ড্রাইড ফিশ চাপিলা, এটা আমি ধুয়ে প্রসেস করে রেখেছি, এটাও দিয়ে দিব। সবগুলা দেওয়া শেষ। এখন আমার এখানে মোটামুটি ভাবে আপনারা দেখেন সিম, টমেটো, ফুলকপি এবং রসুন, পেঁয়াজ এবং কাঁচামরিচ মোটামুটি দিয়েছি। এখন আমি এখানে মশলা দিব। প্রথমে দিব হলো হলুদের গুঁড়া, পরিমাণ মতো হলুদের গুঁড়া আমি দিব। হলুদ মশলা সাধারণত পরিমাণ মতো দিতে হবে। খাবারের স্বাদ সাধারণত আমরা মনে করি যে, অনেকে মনে করে তেল দিলে বোধহয় খাবারের স্বাদটা বৃদ্ধি পায়। আসলে তেল কিন্তু খাবারের স্বাদ বৃদ্ধি করে না, খাবারের স্বাদ বৃদ্ধি করে মশলার উপরে। এই জন্য বাঙালিদের খাবার খুবই জনপ্রিয়। এরপর দিব হলো আপনার মরিচের গুঁড়া, মোটামুটি ভাবে একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এরপরে দিব হলো ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়াটা একটু বেশি দিতে হবে, পরিমাণ মতো। এখানে ধনিয়ার গুঁড়াটা দিয়ে দিলাম। এখানে দেখেন ধনিয়া, এখন দিলাম হলো ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়া দেওয়ার পরে তারপরে দিব হলো আপনার লবণ। লবণ আপনি যত মশলাই দেন, যদি লবণ না দেন তাহলে কিন্তু আপনার তরকারিটা স্বাদ হবে। সমস্ত কিছুর সবকিছুর মূল্য হলো আপনার লবণ আমরা দিয়ে দিলাম। এরপর অল্প একটু, আমি সাধারণত খাবার তেল খুব একটা ব্যবহার করি না, অল্প পরিমাণে সরিষার তেল দিই, যাতে সরিষার গন্ধটা যদি হয় তাহলে হয়তো এটা ভালো লাগে, তরকারির স্বাদটা একটু ভালো লাগে। অল্প পরিমাণে আমি দিয়ে দিলাম হলো
সরিষার তেল। এখন এই মশলা সমৃদ্ধ যে সবজিটা আছে এটা ভালো করে মিশাবো, এখানে সুন্দরভাবে মিশাবো। সুন্দরভাবে মিশানোর পরে কোনো পানি দিব না, যাতে এই সবজিটা বা মশলাটা সমস্ত সবজির সাথে ভালো করে মিশে। এই জন্য এইভাবেই মশলা দিয়ে আমি এখানে এই কারি করে বসাই দিব কিছুক্ষণের জন্য। তারপর আমরা এখানে কিছুক্ষণের জন্য আমরা বসাই দিলাম। কিছুক্ষণ পর আবার চলে আসছে, আবার 10 মিনিট পর চলে আসলাম। আমার ড্রাই ফিশ দিয়ে সবজির কারি মোটামুটি ভাবে এখানে মশলার সাথে সবজিগুলো মিশে গিয়েছে। এখন সবজিগুলা যাতে ভালোভাবে সিদ্ধ হয় সেই জন্য এখানে পানি দিয়ে দিব। 1 গ্লাস পানি দিলাম এবং আরেক গ্লাস পানি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে মোটামুটি ভাবে আমরা একটু নেড়ে দিয়ে এখানে একটু একটা চামচ দিয়ে সুইচটা বন্ধ করে চামচ দিয়ে একটু নেড়ে দিব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। এখানে আছে হলো সিম, টমেটো, ফুলকপি এবং ড্রাই ফিশ দিয়ে এখানে একটা মিক্সড সবজি কারি রান্না করা হচ্ছে। মশলার পরে এখন পানি দিয়ে ভালোভাবে বসিয়ে দিলাম। কিছুক্ষণ পর আবার, প্রিয় ভিউয়ার্স, আমার ড্রাই ফিশ দিয়ে উইন্টার ভেজিটেবলের যে কারি সেটি রান্না প্রায় শেষ পর্যায়ে। রান্না একটু লবণটা টেস্ট করে দেখবো। ওকে, ঠিক আছে, রান্না শেষ। এখন আমি ভাত বসাবো। এখানে পরিমাণ মতো চাল এবং পানি রেডি করা আছে। এখানে দেখেন, আমি সাধারণত চিকন চালের ভাত খাই। ভাত বসিয়ে দিলাম। আর রান্না করব হলো একসাথে হবে আপনার সিম ভর্তা এবং সাথে টমেটো ধুয়ে রেখেছিলাম, এটা উপরে দিয়ে দিলাম। সাথে একসাথে আপনার রান্না হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আপনার সুইচ দিয়ে দিব। এখানে রান্না হবে ভাত এবং সিম ভর্তা। আমার ভাত এবং এখানে যে বসিয়েছিলাম সিম এবং টমেটো প্রায় ভর্তা শেষ। এখন সিম ভর্তা করা হবে, এখানে ভাত। প্রিয় ভিউয়ার্স, আমার রান্না শেষ। আজকে রান্না হলো টমেটো এবং সিম দিয়ে, টমেটো সিম যে আছে টমেটো সিম দিয়ে ভর্তা, এবং এখানে ভাত রান্না করা হয়েছে চিকন চালের ভাত। এখান থেকে আমি ভাত নিচ্ছি। আমি সাধারণত পোলাও চাল বা চিকন চাল দিয়ে ভাত খেতে পছন্দ করি। এখানে রান্না হলো। আর এখানে যে রান্না করা হয়েছিল সেটা হলো মিক্সড সবজি দিয়ে ড্রাইড ফিশ। এখানটা নিলাম মিক্সড সবজি দিয়ে ড্রাইড ফিশ। আমি সবজিটা একটু বেশি খেতে পছন্দ করি, সেভাবে রান্না করা হয়েছে সবজি। মোটামুটি ভাবে এখানে নেওয়া হলো সবজি, ড্রাইড ফিশ দিয়ে সবজি। এখানে সিম ভর্তা এবং টমেটো ভর্তা। দেখে খেয়ে কেমন হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, ভালো। নিজের হাতের টমেটো এবং সিম দিয়ে ভর্তা, এবং টমেটো, সিম, ফুলকপি, ড্রাইড ফিশ দিয়ে তরকারি এবং চিংড়ি আলুর ভাত। আজকে শুক্রবার বন্ধের দিন, নিজ হাতে রান্না করে খাচ্ছি। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আমি কৃষিবিদ বশির আহমেদ আজকে থেকে বিদায় নিলাম। ওকে, ধন্যবাদ সবাইকে।